মিড ডে মিলের ডিম নাকি নিরামিষ খাবার, এই বিতর্ক নিয়ে গত কয়েকদিন ধরে রাজ্য রাজনীতিতে এবং সাধারণ মানুষের ঘরে ঘরে কম চর্চা হয়নি। আর ঠিক সেই জায়গাতেই এবার একটা বড় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা সামনে চলে এলো। আপনারা অনেকেই হয়তো জানেন, গত 1 আগস্ট থেকে কলকাতার সরকারি স্কুলগুলোতে ইসকনের মাধ্যমে মিড ডে মিলের খাবার বিতরণ শুরু হবার কথা ছিল, কিন্তু ইসকন মানেই তো নিরামিষ এবং সাত্ত্বিক আহার। আর সেই কারণেই জল্পনা শুরু হয়েছিল যে তবে কি মিড ডে মিলের চিরচেনা পাতে আর ডিম মিলবে না, প্রোটিনের যোগান কি তবে কমে যাবে? এই প্রশ্নগুলো যখন চারদিকে ঘুরপাক খাচ্ছিল, ঠিক তখনই সমস্ত জল্পনা আর বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এলো একেবারে স্পষ্ট সরকারি ঘোষণা। বুধবার 29শে জুলাই নবান্নের সভাঘর থেকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রেস কনফারেন্সে এই নিয়ে রাজ্য সরকারের অবস্থান পরিষ্কার করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, আগামী 1 আগস্ট থেকে কলকাতার সরকারি স্কুলগুলোতে ইসকন তাদের তৈরি সুস্বাদু এবং পুষ্টিকর নিরামিষ খাবার সরবরাহ করবে ঠিকই, কিন্তু এর মানে এই নয় যে শিশুদের প্রোটিন বা ডিমের স্বাদ থেকে বঞ্চিত করা হবে। ইসকনের নিরামিষ খাবারের পাশাপাশি সমস্ত সরকারি স্কুলের পড়ুয়াদের জন্য মিড ডে মিলে আলাদা করে ডিম দেওয়ার ব্যবস্থা করছে রাজ্য সরকার। আর এই ডিম রান্না এবং বিতরণের দায়িত্ব দেওয়া হচ্ছে আমাদের রাজ্যের বিভিন্ন মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলোকে। ফলে একাধারে ইসকনের সাত্ত্বিক আহার এবং অন্যদিকে স্বনির্ভর গোষ্ঠীর হাতে রান্না ডিম দুটোই একসঙ্গে পাবে আমাদের রাজ্যের ক্ষুদে পড়ুয়ারা। বুধবার গুরু পূর্ণিমার পবিত্র দিনে নবান্নে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিয়েছেন যে ছাত্রছাত্রীদের সুস্বাস্থ্য এবং পুষ্টির সঙ্গে কোনো আপোষ করা হবে না। মিড ডে মিলের জন্য স্কুলগুলোতে বরাদ্দ অর্থ বৃদ্ধি করা হয়েছে। আগে যেখানে উচ্চ প্রাথমিক বা হাই স্কুলগুলোতে 10 টাকা এবং প্রাথমিকে 6 টাকা 78 পয়সা বরাদ্দ ছিল, সেখানে প্রাথমিক স্তরের বরাদ্দ বাড়িয়ে সোজা 10 টাকা করে দেওয়া হয়েছে। এর ফলে খাবারের মান যে আরও উন্নত হবে তা বলাই বাহুল্য। 1 আগস্ট থেকে কলকাতার একটা বড় অংশ এই পাইলট প্রজেক্টের মাধ্যমে ইসকনের সুষম নিরামিষ খাবারের পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠীগুলোর মাধ্যমে ডিমের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। কি বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শুনব। পিএম পোষণ মূলত মিড ডে মিলের কর্মসূচি। এই কর্মসূচিকে কেন্দ্র করে যে বৈষম্য ছিল আমরা দূর করেছি। হাই স্কুল এবং আপার প্রাইমারিতে মিড ডে মিলের বরাদ্দ ছিল 10 টাকা, প্রাইমারিতে ছিল 6 টাকা 78। আমরা প্রাইমারির ক্ষেত্রে 10 টাকা করেছি, রাজ্য সরকার বাকি অর্থ প্রদান করবে এবং 1 আগস্ট থেকে এটা কার্যকর করা হবে। 1 আগস্টেই পাইলট প্রজেক্ট হিসেবে কলকাতার একটি বড় অংশে ইসকনের দ্বারা মিড ডে মিল বিতরণ হবে এবং ইসকন সাত্ত্বিক শুদ্ধ প্রোটিনযুক্ত খাবার পরিবেশন করবেন। তার বাইরেও আমরা এসএইচজি গ্রুপের মাধ্যমে প্রোটিনযুক্ত ডিম আলাদা করে আমরা দেওয়ার ব্যবস্থা করছি, যাতে আমাদের এখানকার ছাত্রছাত্রী বা আগামী দিনের ভবিষ্যৎ তাদেরকে আমরা প্রোটিনযুক্ত সম্পূর্ণ আহার দিতে পারি। শুরুটা কেমন ভাবে হয়েছিল একটু পেছনে ফিরে তাকালে দেখা যাবে যে কলকাতার সমস্ত সরকারি স্কুলের ছাত্রছাত্রীদের মিড ডে মিল রান্না করা এবং বিতরণের একটা বড় দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল ইসকনের হাতে। রথযাত্রার দিন স্বয়ং মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে এই দারুণ উদ্যোগ শুধু কলকাতাতেই সীমাবদ্ধ থাকবে না, বরং ধাপে ধাপে নদিয়া সহ রাজ্যের অন্যান্য জেলাগুলোতেও তা ছড়িয়ে দেওয়া হবে। সাধারণ ঘরের যে সমস্ত ছেলে মেয়ে খেটে খাওয়া পরিবারের সন্তানরা সরকারি স্কুলে পড়তে আসে, তাদের মুখে পুষ্টিকর খাবার তুলে দিতেই এই পরিকল্পনা নেওয়া হয়েছিল। পরিচ্ছন্নতা এবং খাবারের গুণগত মান উন্নত করার লক্ষ্যেই ইসকনের মতো স্বনামধন্য সংস্থাকে এই কাজে যুক্ত করা হয়। কিন্তু গোল বাঁধে যখন একটা পরিষ্কার হয় যে ইসকন শুধুমাত্র নিরামিষ খাবারই পরিবেশন করবে, তখনই বিরোধীরা এবং অভিভাবকদের একাংশ প্রশ্ন তুলতে শুরু করেন। তাদের বক্তব্য ছিল, অনেক শিশু স্কুলে মিড ডে মিলের পাতে ডিম পাওয়ার আশাতেই আসে। ডিমের মতো সস্তা অথচ উচ্চমানের প্রোটিনের উৎস বাদ দিলে শিশুদের পুষ্টিতে ঘাটতি দেখা দিতে পারে। বুধবার নবান্নে মুখ্যমন্ত্রীর এই ডিম দেওয়ার ঘোষণায় সেই বিতর্কে আপাতত ইতি পড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহল। শুধু মিড ডে মিল বা স্কুলের খাবার দাবারই নয়, এই ঘোষণাটার সঙ্গে সঙ্গেই রাজ্যের শিক্ষা ব্যবস্থার আরও একটা খুব বড় দিক নিয়ে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী। বর্তমান শিক্ষাবর্ষে শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগ নিয়ে গত কয়েক বছর ধরে যে চরম দুর্নীতির কালো মেঘ জমেছিল, তা কাটিয়ে একটা স্বচ্ছ পরিবেশ তৈরি করার শপথ নিয়েছে প্রশাসন। মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এখন থেকে শিক্ষক নিয়োগের গোটা প্রক্রিয়ায় কোনো রাজনৈতিক ব্যক্তির লেশ মাত্র থাকবে না। অতীতে যেভাবে রাজনৈতিক প্রভাবে বা দুর্নীতির মাধ্যমে চাকরি বিক্রি হয়েছে, সেই অন্ধকার যুগ থেকে রাজ্যকে সম্পূর্ণ মুক্ত করার বার্তা দেওয়া হয়েছে।
সুপ্রিম কোর্টের সমস্ত নির্দেশিকা এবং নিয়মকানুন অক্ষরে অক্ষরে মেনে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। চলতি শিক্ষাবর্ষেই রাজ্যে প্রায় 50,000 শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগের একটা বিশাল কর্মযজ্ঞ শুরু হতে চলেছে। এর ফলে বিভিন্ন শূন্যপদ যেমন রয়েছে, প্রধান শিক্ষক, ক্রীড়া শিক্ষক, লাইব্রেরিয়ান থেকে শুরু করে সাধারণ শিক্ষক পদ, সব কিছুই এই কোটার মধ্যে পড়ছে। আর কি বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শুনব। যে কথা মাননীয় দীপক বর্মন মহোদয় বলেছেন, শিক্ষক, শিক্ষাকর্মী, প্রধান শিক্ষক এবং আপনাদের লাইব্রেরিয়ান থেকে ল্যাবরেটরি, আমাদের ক্রীড়া শিক্ষক থেকে শুরু করে সব জায়গায় শুধু নাই নাই নাই, ফাঁকা ফাঁকা ফাঁকা। এমনিতেই বিগত দিনে শিক্ষক নিয়োগ এবং সেই সংক্রান্ত যেসব ঘটনা ঘটেছে সেই কথাগুলি আজকে গুরু পূর্ণিমার দিনে তুলে এই মহতি পবিত্র অনুষ্ঠানকে আমি অপবিত্র করতে চাই না, কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে এসেছি, রাজ্যের জনগণই বেরিয়ে আসতে বলেছেন। আপনারা শুনলে খুশি হবেন, স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে আমরা সম্পূর্ণভাবে রাজনৈতিক নিয়োগ আমরা বন্ধ করেছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি রাজনৈতিকভাবে ক্যাবিনেটের মিটিংয়ে, এবং আমরা যে দলকে রিপ্রেজেন্ট করি দল থেকেও আমরা শিক্ষক অধ্যাপক সহ কোনো নিয়োগের ক্ষেত্রে কোনো রাজনৈতিক ব্যক্তি থাকবেন না। ইতিমধ্যে স্কুল সার্ভিস কমিশনে চেয়ারম্যান হিসেবে চিফ সেক্রেটারি পদমর্যাদার আধিকারিক দুষ্যন্ত নারিয়ালাকে আমরা চেয়ারম্যান নিযুক্ত করেছি, এবং মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আমরা নিয়োগ প্রক্রিয়া, যেটা একটু আগে দীপকবাবু বলেছেন, আমরা সেটা সম্পূর্ণ করব। 6,000-এর ইন্টারভিউ বাকি ছিল, সেটাও হয়ে যাবে। এবং এক্ষেত্রে আপনাদের জেনে রাখা দরকার, আগে যে ওবিসির ভুল নীতি ছিল সেখান থেকেও আমরা বেরিয়ে এসেছি। আমরা বিধানসভাতে আইন করেছি এবং সুপ্রিম কোর্ট থেকেও এক্সিট নিয়েছি। তাই আগামী দিনে নিয়োগের ক্ষেত্রে কোনো সমস্যা থাকবে না। আমরা বিশ্বাস করি বাজেটে মাননীয় অর্থমন্ত্রী যে ঘোষণা করেছেন, এই 12,000 শিক্ষক শিক্ষিকা নিয়োগের পরে আরো অন্তত 38,000, অর্থাৎ এই অর্থবর্ষে ধাপে ধাপে 50,000 শিক্ষক শিক্ষাকর্মী, অধ্যাপক অধ্যাপিকা অর্থাৎ শিক্ষা ক্ষেত্রে আমরা ধাপে ধাপে নিয়োগ করতে পারবো, এবং অত্যন্ত পরিচ্ছন্নতার মধ্য দিয়ে। অর্থাৎ আমাদের নো টিচার স্কুল, সিঙ্গেল টিচার স্কুল এবং বিভিন্ন বিষয় যে শিক্ষকদের অভাব রয়েছে সেটা পূরণ করব। এর সঙ্গে আমরা কৃতজ্ঞ 42,000। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।